আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। অনেকে আমার সাথে যারা চলেন আমার পরিচয় তারা অনেকেই জানেন না। এজন্য আমার পরিচয়টা ৫ মিনিটের ভিতরে দিয়ে দিচ্ছি। প্রথমত আমার দাদা, আমার বাবার দাদা মুসলিম গাজী, তিনি বরিশাল শহরে বাস করতেন। সেখান থেকে কী করছে, সে চিন্তা করছে যে ভালোভাবে সৎভাবে হালালভাবে যদি থাকা যায় তাহলে আমি একটু দূরে কোথাও চলে যাই। তাদের মানে আমাদের গাজী ফ্যামিলি বিশাল বড় ফ্যামিলি। তারপর সে চিন্তা করলো যে আমার ফ্যামিলি থেকে আমি একটু দূরে চলে যাই। তারপর সে কী করলো, দূরে চলে গেল। তার সেখানে কোটি কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও কী করছে, সৎভাবে হালালভাবে থাকার জন্য কী করছে, সে দূরে চলে গেছেন, রাঙ্গাবালিতে আসলেন। রাঙ্গাবালিতে আসার পরে তার ছেলে মেয়ে নাতি, হ্যাঁ, এই জন্য আমি বলছি আমার আমার ভিডিওটা যে আমার যে বাড়ির যে যারা আত্মীয় স্বজন আছে তাদের কাছে আশা করি ভিডিওটা যাবে। আমি তাদেরকে বলতে চাই যে আপনার যে পূর্বপুরুষ যারা আছে তারা লক্ষ কোটি টাকার সম্পত্তিও ত্যাগ করতে তাদেরকে দ্বিধাবোধ করে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, সম্পত্তি, জায়গা সম্পত্তি এটা মানুষের চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ীর জন্য। যাই হোক, ক্ষণস্থায়ীর জন্য। এই জন্য আমরা কী করব, আমাদের যে ওসমানী গাজী যে তার পরিকল্পনা নিয়ে বরিশাল শহরের থেকে রাঙাবাড়িতে এসে বাড়ি করছেন, এই জন্য তার যে ভালো মন মানসিকতা, তার যে ভালো কাজ, যে তার নিজের শান্তিকে ত্যাগ করে যে বরিশাল থেকে এসে রাঙাবাড়িতে এসে বাড়ি করে রাঙাবাড়িতে আর স্থায়ীভাবে বসবাস করছে। এই জন্য আমি আমার চাচা এবং ভাইদেরকে বলছি যে আপনারা তার ঐতিহ্যটাকে ধরে রাখবেন, ঠিক আছে? আর আমার ভিডিওটা যাদের কাছে যায় তাদের ফ্যামিলিদেরকেও বলছি তারাও যেন তাদের বাপ মায়ের যেন ঐতিহ্যটাকে ধরে রাখে। আমার ভিডিওটা যাদের কাছে যাবে তাদেরকেও বলছি আমি, তাদের যে উত্তরাধিকারী যারা, তাদেরকে তাদের যে দাদা ছিল, তারপরে তাদের যে উত্তরসূরিরা ছিল, তারা যে তাদের জন্য ভালো কাজ করছে এটা যেন তারা যেন ধরে রাখে। যাই হোক, তাই আমি আমার মূল ঘটনাটা বলতে চাই। মূল ঘটনাটা হলো যে এখন বর্তমানে আমার দাদা, তারপরে তার দাদা, তারা কি দুনিয়াতে নাই। এখন আছে কারা, আমার চাচা এবং আমরা আছি। যাই হোক, আমরা যারা আছি এখন আমাদের কাজ কী, বর্তমানে এখন রাঙাবাড়িতে কারা নেতৃত্বে আছে, আমি মানে ছোট্ট একটা বিষয় বলতে চাই যে আমাদের এখন রাঙাবাড়িতে আমার আমার বড় চাচার বড় ছেলে মোহাম্মদ মান্নান গাজী, তিনি বর্তমান কি চেয়ারম্যান। এখন তিনি চেয়ারম্যান, তাকে উদ্দেশ্য করে বলতেছি যে আপনি বর্তমানে চেয়ারম্যান আছেন। আমি এটুকু বলবো যে আমার যে চাচা বর্তমান সিদ্দিক গাজী, বর্তমান হাইকোর্ট, বাংলাদেশ সর্বোচ্চ আদালত হাইকোর্টের যে ছিলেন, সুপারেন্ট ছিলেন, সে থাকা অবস্থায়, ক্ষমতা থাকা অবস্থায় সে কী করছে, তার কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করছিলেন না। তিনি চাইলেই আমাদের ফ্যামিলির দিকে তিনি চাকরি দিতে পারতেন। তিনি চাইলেই হাইকোর্টে থাকা অবস্থায় কী করতে পারতেন, আমাদের ফ্যামিলিতে যারা আছে তাদেরকে চাকরি দিতে পারতেন। এবং তার শক্ত যে পজিশনটা ছিল, যেহেতু এখন বর্তমানে হাইকোর্টের একটা ছোটো মোটো চাকরি নিতে গেলে সর্বনিম্ন হলো 20 থেকে 30 লক্ষ টাকা ঘুষ লাগে। ঘুষ কোথায়, এখন যে বর্তমান ঘুষ কোথা, সে থাকা অবস্থায় কী করে নাই, সে টাকা হাইকোর্টের চাকরি থাকা অবস্থায় সে তার কার্যক্রমগুলো সঠিকভাবে পালন করে নাই। এই জন্য তার ছেলে বর্তমানে হাইকোর্টে চাকরি দিতে পারে না। এই জন্য যার ক্ষমতা যেই সময় থাকে তার ওই সময় কাজ করা একান্ত জরুরি। এই জন্য আপনাকে বলছি ভাই মান্নান গাজী ভাই,
যদি আমার ভিডিওটা আমার ভাইদের কাছেও যদি যায় তার কাছে একটু শেয়ার করে দেবেন। গুরুত্বপূর্ণ বিষয় বলতেছি যে আপনি বর্তমানে চেয়ারম্যান আছেন, তাই আপনি চেয়ারম্যান থাকা অবস্থায় আপনাকে আপনার পজিশন তৈরি করতে হবে। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছি, এজন্য আপনার রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু থিংস বা রাষ্ট্রবিজ্ঞান থেকে কিছু কথা বলছি যে আপনার, আমি যদি বলি, যদি আমার বলার মাধ্যমে যদি আপনি পরিবর্তন হন বা আপনি যদি আগামী জেনারেশনে যদি চেয়ারম্যান থাকেন, আর বর্তমানে তো চেয়ারম্যান আছেনি, যদি আগামীতে ইলেকশনে যদি চেয়ারম্যান থাকেন তাহলে আপনার জন্য ভালো না? এজন্য আমি আপনার ভালোর জন্য বলছি, আপনার ভালোর জন্য বলছি, আপনি আগামীতে চেয়ারম্যান হবেন। আপনার যে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে আপনি লোক তৈরি করেন, প্রত্যেকটা ওয়ার্ডে কী করেন, লোক তৈরি করেন। লোক তৈরি করে আপনার ভাই বেলাল ডাক্তার গাজী মোহাম্মদ, তাকেও আপনি বলেন যে ভাই তুই যদি আমার সাথে কাজ করতে চাস, আমি চেয়ারম্যান হয়ে যাই, তুই আমার যে জায়গাটা আছে এগুলো তুই আমার সেট আপ দিয়ে দিন। যে আমাদের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোয় তাকে আমাদের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোয় তাকে বলবেন যে ভাই তুই আমার সাথে, এখন আমি বর্তমান চেয়ারম্যান থাকা অবস্থায় তুই আমার সাথে থাক, থাইকা আমার যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোয় পরিপূর্ণভাবে সেট আপ দিয়ে দিতে বলি, সেট আপ দেওয়ার জন্য। যাই হোক, যে জায়গায় আপনি সেট আপ দেবেন সেই জায়গায় আপনি যদি আপনার যে যতগুলো ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস লাগে এগুলো যদি আপনি সঠিকভাবে পূরণ করতে পারেন, যে আরেকটা কথা হলো, আমাদের পার্শ্ববর্তী এলাকার ভিপি নুরুল হক নূর ভাই, তিনি যদি সারা বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার জন্য তিনি যদি কাজ করতে পারেন, আর আপনার তো সামান্য একটা ইউনিয়নে কাজ করবেন, চেয়ারম্যান হবেন, এজন্য আপনাকে আমাদের পার্শ্ববর্তী ভিপি নুরুল হক নূর ভাই যদি কাজ করতে পারে আপনারাও কী করবেন, আপনারাও পারবেন। যদি যেমন শিমুলের মতো একজন ব্যক্তি যদি আপনার বাজারের দিক থেকে থাইকা সে যদি ভালো একটা প্রভাব বিস্তার করতে পারে, আর আপনারা তো বর্তমানে কীতে আছেন, সৎ এবং যোগ্য, আপনাদের দাদা, আপনাদের ফ্যামিলির দিক থেকে কি আপনারা কি সেরা, বর্তমানে কি সেরা, আপনারা যেহেতু সেরা, আপনাদের সেরাটাকে কী করেন, ধরে রাখেন। এটা হলো আমার মূল কথা। যাই হোক, আপনারা কী করেন, সঠিকভাবে রাঙাবালিতে কাজ করে আগামীতে আপনারা কী করেন, ক্ষমতায় থাকেন। ক্ষমতায় থাকার জন্য যেই কাজগুলো করা দরকার, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যদি আপনারা কম জানেন, আপনাদের যারা ভাইজ্ঞারা আছে তারা অনেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করছে, এবং রাষ্ট্রের যে খুঁটিনাটি বিষয় এবং ইউনিয়ন পর্যায়ে যে সরকারের যে কার্যক্রম এগুলো কিভাবে করা লাগে, এজন্য তাদের কাছ থেকেও নেবেন। আমিও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ালেখা করছি, আপনার থেকেও নিতে পারেন। আর আপনার জনগণের কাছে সব সময় আপনার যে ভালোটা সেটা আপনি তুলে ধরবেন। যেহেতু আপনি ইদানিং ভালো করছেন, এজন্য আপনাকে আবারও ক্ষমতায় দেওয়া হচ্ছে, আবার ইনশাল্লাহ ভালো করেন, আবারও আপনি ক্ষমতায় আসবেন আশা করি। তাই আমার পরিচয় কি, আমি আমার পরিচয়টা 1 মিনিটে দেই। আমার পরিচয় হলো, আমি বর্তমানে এখন ঢাকাতে আছি। ঢাকাতে আমি যে কোনো জায়গায় থাকি না কেন, সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার কাজ হলো আইডিআরের অর্থ উপদেষ্টা। কাজটা অনেক ছোট, কিন্তু কথাটা অনেক ছোট, কাজটা অনেক ছোট, কিন্তু দায়িত্বটা অনেক বেশি। সেটা যে করে সে বোঝে যে এর দায়িত্বটা কত কঠিন। এর দায়িত্বটা বর্তমান সরকার নিতে আছে, এখন ইনশাল্লাহ আগামীতে সরকার নেবে, আগামীতে যেই সরকার আসবে তিনি এই বিষয়টা কী করবেন, সম্পূর্ণভাবে দায়িত্ব নেবেন। আশা করি আমার কথাটা সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।